হাঁসের মাংস রান্না করতে আমার ভালোই লাগে, অনেকভাবে রান্না করি। তবে আমি নিজে কিন্তু হাঁসের মাংস খাই না। তবে হ্যাঁ, হাঁসের ডিম আমার খুবই পছন্দের একটা খাবার। হাঁসের মাংস রান্না করার সাথে সাথে তাই হাঁসের ডিমও রান্না করেছিলাম আমার নিজের জন্য। বসার ঘরটা খুব এলোমেলো হয়ে আছে, গোছানোর দরকার। এগুলো হচ্ছে সোফার কাভার। তবে আমি এগুলো ব্যবহার করব আমার বসার ঘরের বেতের চেয়ারগুলোতে, কারণ আমার বেড়াল বাচ্চারা বেতের চেয়ার বলেন আর সোফা বলেন সব কিছুরই সাঙ্গামাঙ্গা করে দেয়। এই কাভারগুলো অনলাইন থেকে কেনা, এখন বিভিন্ন পেজেই পাওয়া যায়। আমার ১৬০০ টাকার মতো পড়েছে। আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে অ্যাকচুয়ালি একটা কারি রান্না করব, তবে সেটা শর্টকাট কারি, মানে হাঁসের মাংসের মশলাটা তুলেই সেটা দিয়ে কারিটা রান্না করে ফেলবো। আর এখানে সেদ্ধ করছি মসুরের ডাল। এই যে আমার ছেলে কাল্লু লাল, সে হচ্ছে শিশু সন্ত্রাসী। তো আমি অনেক দিন পরে ঘর সাজানোর জিনিস কিনেছি, বাচ্চাদের কারণে তো কিনি না। এই কুশনগুলো দেখে এত ভালো লেগেছে, কুশন এবং কাভার সহ 4টা কুশনের দাম পড়েছে ১৬০০ টাকা। এই সোফার কাভার এবং কুশনগুলো কতদিন আমার বাসায় টেকে সেটাই হচ্ছে আসল কথা। আমি ডাল ভর্তাটা খুব সিম্পলভাবে করি। ডালটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে মরিচ পেঁয়াজ সরিষার তেল একটু বেশি করে দিয়ে নরম নরম করে একটা ডাল ভর্তা করি। এই ডাল ভর্তা আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আমি আজকে হাঁসের মাংসটা রান্না করেছিলাম হচ্ছে নারিকেলের দুধ দিয়ে। আমার ছোটো বোন খুব হাঁসের মাংস পছন্দ করে, প্লাস আমার বাড়িতে মেহমান এলে তারা কেন যেন আমাকে এই হাঁসের মাংসের রিকোয়েস্টই করে। যদি জিজ্ঞাসা করি কি খাবা, বলে যে হাঁসের মাংস খাবো। তো দুপুরবেলা আমার বান্ধবী এসেছিল, ওর জন্য হাঁসের ডিম রান্না, ডাল ভর্তা আর হাঁসের মাংস। আমি জানি যে হাঁসের মাংস ছাড়া সে অন্য কোনো কিছুই খাবে না। এরপর আমি ভাবলাম আমার ছোটো বোনের জন্য ইফতার বানাই। আমার ছোটো বোন একটা বিশেষ নিয়তে একটানা কিছু রোজা রাখছেন, মাসের বিশেষ দিনগুলো বাদ দিয়ে। তো ওর জন্য আমি প্রায় দিনই চেষ্টা করি ইফতার পাঠাতে, কারণ ও আবার ডায়েট করে, একটু হেলদি ইফতার খায় আর কি। একটা সুইট কর্নের সালাদ বানাবো, আর সেই সাথে এই ভাজা সসেজগুলো দিয়ে একটা রোলের মতো তৈরি করে দিব। কিছুই না, জাস্ট ফ্রোজেন পরোটাকে টুকরো করে কেটে সেটার ভেতরে একটু চিলি সস টমেটো সস মেখে এই সসেজগুলো দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। এটাকে এয়ার ফ্রায়ারে বা ওভেনে দিয়ে বেক করে নিব। খুব অল্প সময়ে খুবই সুন্দর মুখরোচক একটা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। আমি উপরে একটু সাদা তিল দিয়েছি, চাইলে ডিমের কুসুম ব্রাশ করে তারপর সাদা তিল দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। লো ফ্যাট মেয়োনিজ দিয়ে আমি ওর সালাডটা বানাচ্ছি। সুইট কর্নের সাথে দিয়েছি বেশ কিছু রকমের সবজি। এই রেসিপিটা আমি কয়েকদিন আগেই পোস্ট করেছি, আমার ইউটিউব আর ফেসবুক দুই জায়গাতেই পাওয়া যাবে। আর এটা হচ্ছে মাল্টি সিড ব্রেড, এটার উপরে আমি কিছুটা চেডার চিজ দিয়ে ওভেনে গ্রিল করে দিব। আমার বোন এটা খেতেও অনেক পছন্দ করে। দেখতে দেখতে আসলে সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের আয়োজনও প্রায় রেডি। আম্মু আসছে, আমি আম্মুর হাতে ওর জন্য খাবারগুলো পাঠাবো। এই তো বক্সে বক্সে সাজিয়ে ফেললাম। আব্বু আম্মুর জন্য একটু নাস্তা, ভাগ্নিদের জন্য, ছোটো বোনের জন্য। সেরকম আহামরি কিছু না, কিন্তু যেদিন আমি বিকালবেলা বাসায় থাকি নিজের পরিবারের জন্য হালকা একটু রান্না করতে আমার অনেক ভালো লাগে।